ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় দক্ষিণ নগর ভবনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মীরা, নগর ভবনে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পর কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে পুরো নগর ভবন জুড়েই। নগর ভবনে যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবেই ব্যাহত বলা যায়। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দুপক্ষ থেকেই দাবি করা হয়েছে। এবং সকাল থেকে এখানে দেখেছি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক দলের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে নগর ভবনে যান। আরিফুজ্জামান প্রিন্স শ্রমিক দলের এক পক্ষের সদস্যরা যখন নগর ভবনে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নগর ভবনে আসেন, ঠিক তখনই ইশরাকের অনুসারীরা অর্থাৎ আরিফ চৌধুরীর নেতৃত্বে যারা এখানে অবস্থান করছিলেন তাদের মধ্যে একটি কথা কাটাকাটির জেরে পরে সেটি সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় দু একজন আহত হয়েছে এমনটি আমরা দেখেছি। এবং পরবর্তীতে এরপর আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরী এবং তার অনুসারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে দুই পক্ষই নগর ভবনে নিজেদের পক্ষে স্লোগান দিয়ে শাটডাউন করে। আরিফ চৌধুরী এবং তাদের অনুসারীরা মিলে নগর ভবনে এখন অবস্থান নিয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আরিফুজ্জামান প্রিন্সের অনুসারী একজনকে পিটিয়ে আহত করা হয়েছে এবং তাদেরকে অনেকেই পুলিশ কিন্তু আটকও করেছে। এই ঘটনায় নগর ভবন থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আচ্ছা, ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন?